গতকালের যে ঘটনা সেটা হলো পরস্পরই দায়ী, কিন্তু এটার জন্য আমরা দুঃখিত, ব্যথিত। আমাদের ছেলে মেয়েরা আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। কাজে আমরা গতকাল বসে প্রশাসনের পক্ষ থেকে, আমাদের তো অস্ত্রশস্ত্র নাই, আমাদের তো নির্দেশ দেওয়া, কথা বলা, একটু মোটিভেশন দেওয়া, এইটুক করা। সেই কারণে আমরা হলগুলোতে সারা রাত আমাদের প্রক্টর এবং হাউস টিউটররা সার্বক্ষণিক তারা দায়িত্বে ছিলেন ছেলে মেয়েদের সমস্যার জন্য। তারপরে আমরা বলেছি কেউ নাশকতামূলক কোনো কাজ যদি করতে চায় তাহলে সেটা আমরা কঠোরভাবে এটা বিশ্ববিদ্যালয়ে বিধি প্রয়োগ করে আমরা ব্যবস্থা নিব। এবং সেইভাবে গত রাতে আমাদের হলগুলোতে তেমন কোনো ঘটনা দেখা যায়নি এখন পর্যন্ত। আন্দোলনটা আসলে এটা অন্য দিকে, অন্য খাতে প্রবাহিত করার একটা অপকৌশল এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের ব্যবহার করে অন্যদিকে এটাকে নিয়ে যাওয়া। পুরান ঢাকার এখানে লোকজন চানখারপুলে এসে লোকজন লাঠি সোটা নিয়ে লোকজন আসে, এই পলাশী আজিমপুর এদিক থেকে লোকজন আসে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের ছেলে মেয়েরা এখানে করবে, অন্য যারা আছে ইডেন কলেজে করুক, রাজশাহীতে করে, তারপর জাহাঙ্গীরনগরে করে, চট্টগ্রামে করে, কুমিল্লায় করে, করুক। কিন্তু সব এখানে এসে এই যে পরিস্থিতিগুলো তৈরি করছে, এটা আমরা সেশন জট মুক্ত করেছি অনেক কষ্ট করে। সুতরাং এইভাবে শিক্ষার পরিবেশটা যাতে নষ্ট না হয়, এইটাই আমার সকলের প্রতি আহ্বান থাকবে। এই বহিরাগত উভয় পক্ষেরই আছে, এটাকে কোনো এই শাক দিয়ে মাছ ঢাকার তো কোনো প্রয়োজন নেই। যখনই বহিরাগত এক পক্ষ আনে তখন আরেক পক্ষ আনে, সেটা তো আমরা দীর্ঘদিন যাবতই দেখেছি।